আছে ভারত থেকে একজন, পশ্চিমবঙ্গ থেকে এক ভাই লাইনে আছেন, সরওয়ার আহমদ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার কাছে এখানে একজন গায়র আহমদী বন্ধু আছেন, ওনার তরফ থেকে আমি প্রশ্নটা রাখছি। প্রশ্নটা হলো যে বিশ্বের বড় বড় মাদ্রাসার আলেম উলেমা সাহেবরা বলছেন যে এই জামাতটা এখন সঠিক না, মানে ইমাম মাহদী এখন আসেননি, অতএব এটা সঠিক জামাত না, বিভ্রান্তিকর জামাত। তার জন্য ওদের কথাই আমরা এখন রুখে আছি, তো আমাদের করণীয় কি? জি যিনি ধন্যবাদ আপনাকে সরওয়ার সাহেব। আপনার সঙ্গে যে অতিথি আছেন তাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তার প্রশ্নের উত্তরটি আমরা শুনবো মোহতারাম মৌলানা জহির আহমদ সাহেবের কাছ থেকে, যিনি বাংলাদেশ স্টুডিওতে আছেন। আলেম ওলামারা বলছে আহমদিয়া জামাত ঠিক না, আমরা এই জন্য এখনও এই জামাতকে গ্রহণ করছি না। এই মত অবস্থায় আমাদের করণীয় কি? ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই প্রশ্ন এই মঞ্চে অনেকবারই করা হয়েছে এবং জবাব দেওয়া হয়েছে। আজকে আমি আবারও এটার জবাব দিচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন, পশ্চিমবঙ্গ থেকে সরওয়ার সাহেব একজন আহমদীর পক্ষ থেকে প্রশ্নটি করেছেন যে বড় বড় আলেম ওলামারা তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেননি এবং আপনারা যাকে ইমাম মাহদী বলে মেনেছেন তাকে তারা মিথ্যা সাব্যস্ত করছে, তো কিভাবে বুঝবো যে যিনি ইমাম মাহদী বলে দাবি করছেন তিনি সত্য? তো যে ভাই প্রশ্ন করছেন তাকে উদ্দেশ্য করে বলছি, দেখুন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তিনি সত্য কি মিথ্যা সেটার মানদণ্ড কোনো আলেম ওলামার ফতোয়া বা কথা নয়। সেটার মানদণ্ড হলো পবিত্র কোরআন, সেটার মানদণ্ড হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদেরকে সেটার অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরআনকে অনুসরণ করতে বলেছেন, আল্লাহর রসুলকে অনুসরণ করতে বলেছেন। আপনি যদি দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, কোন নবী রসুলকেই সমসাময়িক যুগের আলেম ওলামারা গ্রহণ করে নাই, বরং তাদের বিরোধিতা করেছে। এই জন্য পবিত্র কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। পরিতাপ আমার বান্দাদের জন্য যে তাদের নিকট এমন কোন রসুল আসে নাই যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। ভাই, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আসেন, তার আগমন হয় এবং তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করে সবাইকে আহ্বান জানিয়ে বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ফেরেশতা এসেছে, ওহী নাযিল হয়েছে, আমাকে তোমরা মান্য করো, আমি প্রত্যাদিষ্ট মহাপুরুষ। তখন কারা তাকে মেনেছিল আর কারা তার বিরোধিতা করেছিল? মক্কার মধ্যে তখন সবচেয়ে বড় আলেম কে ছিল? আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা, এই নামটা কার ছিল? এটা আমাদের সকলেরই জানা। এই নামটা ছিল আবু জাহেলের, যে নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিল। অনুরূপভাবে আপনারা যদি দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কি হয়েছিল, তিনি প্রেরিত হয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতির প্রতি। আর সেই বনি ইসরাইল জাতির যারা আলেম ওলামা ছিল তারাই তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয় নাই, তারা তাকে ক্রুশে লটকানোর ব্যবস্থা করেছিল এই রোমীয় সম্রাটের কাছে, যে বিচারক ছিল তাদেরকে অনুরোধ করে। তো প্রত্যেক নবী রসুলের আগমনের পর এই অবস্থাটার উদ্ভব হয় যে সমসাময়িক যুগের আলেম ওলামারা তাকে চিনতে পারে না, শনাক্ত করতে পারে না। তো ভাই, এখন আপনি কিভাবে চিনবেন যে যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ বলে দাবি করেছেন, ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামের হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দাবি যে সত্য, এটা কিভাবে বুঝবো? আমাদেরকে দেখতে হবে যে তার আগমনের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, পবিত্র কোরআনে কি আছে, সেই লক্ষণাবলী, যুগের লক্ষণাবলী পূর্ণ হয়েছে কিনা, এবং তার যে সমস্ত আলামত, তার যে বৈশিষ্ট্য, তার যে গুণাবলী এবং তার যে কাজ বর্ণিত হয়েছে পবিত্র হাদিসে, সেগুলোর সাথে খাপ খায় কিনা, তার দাবির সত্যতা মিলে কিনা। আমরা দেখি যে যে যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, সেই যুগেই তার আগমন ঘটেছে এবং
যুগের যে লক্ষণাবলী সেগুলো সব পূর্ণ হয়েছে। এমনকি আমি আপনাকে বলবো যে আপনি যদি ইউটিউবে সার্চ দেন আমাদের এই বাংলাদেশের এবং এই পশ্চিমবঙ্গের বড় বড় আলেম ওলামাদের বক্তব্য যদি আপনি শুনেন, তারাও এটা অকপটে স্বীকার করছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের যুগ এটি, এবং যত লক্ষণ হাদিসে বর্ণিত হয়েছে সবই পূর্ণ হয়েছে। এটা তারা স্বীকার করেন, কিন্তু ইমাম মাহদী হিসেবে যে যার আগমন হয়েছে তাকে তারা স্বীকার করতেছেন না। তো আপনি একটু আগে যে আলেমের কথা যে বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের আলেমদের ব্যাপারে কি বলেছেন এটাও আপনার জেনে নেওয়া প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাক্কানি আলেম, সত্যিকার আলেম যারা, তাদের প্রশংসায় তিনি বলেছেন যে উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলি নবীদের সদৃশ। আবার যারা ওই যুগের জগৎ পূজারী আলেম হবে তাদের ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরো হাদিসটা পড়ছি না, হাদিসটার শেষ অংশ শুধু পড়ছি, উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামায়ে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। এটা বাইহাকি এবং মিশকাত শরীফে এই হাদিসটা এসেছে। আমি হাদিসের শুধু শেষ অংশ পড়েছি, যার অনুবাদ হচ্ছে যে তাদের আলেমগণ আকাশের নিম্নস্থ সকল সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে, তাদের মধ্য হতে ফিতনা ফাসাদ উঠবে এবং তাদের মধ্যেই তা ফিরে যাবে। তো যে বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এবং এই হাদিসটার মধ্যে যুগের যে লক্ষণ বর্ণিত হয়েছে, যে ইসলাম কেবল নামে মাত্র অবশিষ্ট থাকবে, কোরআনের কেবল অক্ষরগুলো অবশিষ্ট থাকবে এবং মসজিদগুলো আড়ম্বরপূর্ণ হবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে, এই সমস্ত লক্ষণ এই যুগের সাথে মিলে যায়। এবং আলেমদের যে বৈশিষ্ট্য, যে অবস্থা বর্ণনা করা হয়েছে, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন যে বর্তমানে আলেমরা আরেক আলেমের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছে, তাদের মধ্যে কোনো একতা ঐক্য নাই, কাদা ছুড়াছুড়ি করছে, তো এগুলো মিলে যায়। তো যেটা বলতেছিলাম যে আপনাকে দেখতে হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ এর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন, তিনি নিজেই বর্ণনা করে গেছেন, লক্ষণ বর্ণনা করে গেছেন, সেগুলো মিলে কিনা। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশের হবেন এটা আপনি কিভাবে বুঝবেন? কেউ বলছে যে ফাতিমি বংশীয় হবেন, কেউ বলছেন আব্বাসী বংশীয় হবেন, কেউ বলছেন যে ফাতিমি বংশীয় হবেন না, আব্বাসীয় বংশীয় হবেন না, আরবের বাইরে থেকে হবেন। তো এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পবিত্র কোরআনের সূরা জুমার 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এটার অর্থ হচ্ছে, আমি সাদামাটা বাংলা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরবের বুকে একবার আবির্ভাব হয়েছিল, পরবর্তীদের মাঝেও তার একটা আবির্ভাব হবে। তো এই আয়াতটার অর্থ সাহাবীগণ বুঝতে পারেন নাই যখন আল্লাহ রসুলের প্রতি এই আয়াতটা নাজিল হয়। তো তখন আল্লাহ রসুলকে তারা জিজ্ঞেস করতেছিলেন যে হে আল্লাহ রসুল, এরা কারা, পরবর্তীদের মাঝে কারা, যারা এখন আমাদের সাথে মিলিত হয় নাই, এরা কারা? আখারিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে এখানে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার প্রশ্ন করা হয়, তিনি 3 বার জবাব না দিয়ে তৃতীয়বারে তিনি গিয়ে জবাব দেন, অর্থাৎ তার উপরে এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী নাজিল হচ্ছিল, জ্ঞান নাজিল হচ্ছিল, জ্ঞান প্রাপ্ত হয়ে এরপরে তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সাহাবী, বসে থাকা সাহাবীদের মধ্যে একমাত্র অনারব সাহাবী যিনি ছিলেন, তার কাঁধে হাত রেখে তিনি বলেন লাউ কানাল ঈমানু মুআল্লাকান ইনদাস সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই। ঈমান যদি সপ্তর্ষি মণ্ডলিত উঠে যায়, এই সালমান ফারসি, অর্থাৎ তিনি পারস্য বংশীয় ছিলেন একমাত্র, তার বংশীয়, পারস্য বংশীয় এক বা একাধিক ব্যক্তি সেখান থেকে ঈমানকে নামিয়ে আনবে। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা তো অন্য কারো ব্যাপারেও হতে পারে, কিন্তু আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পর্যালোচনা করলে যে ঈমান সপ্তর্ষি মণ্ডলীতে উঠে যাওয়া অবস্থায় সেটাকে নামিয়ে আনা, অর্থাৎ একটা অনেক বড় কাজ সমাধান, এই ধরনের মহাপুরুষের ভবিষ্যৎবাণী কেবল এই একজনের ব্যাপারেই পাওয়া যায়, যার দ্বারা সাব্যস্ত হয় যে এই যে আয়াত এবং এই আয়াতের যে ব্যাখ্যা, এটা আমরা নিজেদের ব্যাখ্যা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাখ্যা বুখারী শরীফে রয়েছে। অর্থাৎ এটার দ্বারা সাব্যস্ত হয় যে পারস্য বংশীয় হবেন। এছাড়াও সেই যুগের যে সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে, সমস্ত লক্ষণ পূর্ণ হয়েছে, উট বেকার হয়েছে, যানবাহনের আবিষ্কার হয়েছে, দাজ্জালের আবির্ভাব হয়েছে, যেটার ব্যাপারে আমাদের গতকালের অনুষ্ঠানেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে, ইয়াজুজ মাজুজ, দাজ্জালের আবির্ভাব হয়েছে, সমস্ত লক্ষণ পূর্ণ হয়েছে। তো আপনার কাছে এটাই আমার প্রত্যাশা থাকবে যে নিজে নিরপেক্ষভাবে যাচাই করুন, আলেম ওলামাদের পিছনে না চলে, কেননা আলেম ওলামাদের পিছনে চলে পূর্ববর্তী যারা ছিল, আমাদের পূর্ববর্তী নবী রাসূল যারা এসেছে, যারা আলেম ওলামাদের পিছনে চলেছে তারা ধ্বংস হয়েছে, তারা সত্যকে মানতে পারে নাই, বরং নিরপেক্ষভাবে আমাদেরকে যাচাই করতে হবে।